24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন। 24শে নভেম্বর এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার দি পার্ক ইনস্টিটিউশনের স্কুলের প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বিজয় সম্মেলন এবং তার সাথে আগামী দিনে এই স্কুল 100তম বর্ষে পদার্পণ করতে চলেছে। আর সেই উপলক্ষে চলছে এক বিশেষ বৈঠক এবং তারই কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি আপনাদের সামনে। উত্তর কলকাতার দ্য পার্ক ইনস্টিটিউশন স্কুলের 100 বছর পূর্ণ হতে চলেছে। এই বিদ্যালয় থেকে বর্তমানে সমাজে তা খেলাধুলা হোক বা অভিনয় বা রাজনীতি বিবিধ ক্ষেত্রে বহু প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা এই স্কুলে শিক্ষা গ্রহণ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য মন্ত্রী সুজিত বসু, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়, শ্যামল রায়চৌধুরী, সঙ্গীতে গৌতম মিত্র, এছাড়াও প্রণব নন্দী, অরূপ ভট্টাচার্য, শৈবাল রায়চৌধুরী সহ অন্যান্যরা। এই দিন দ্য পার্ক ইনস্টিটিউশন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভা ও বিজয় সম্মেলনী অনুষ্ঠানে জানানো হয়, আগামী বছর অর্থাৎ 2025 সাল স্কুলের 100তম বর্ষ উদযাপনে সারা বছর বিভিন্ন কর্মসূচি যথা বৃক্ষরোপণ, রক্তদান উৎসব, মেন্টাল হেলথ ক্যাম্প, বসন্ত উৎসব ইত্যাদির মধ্যে দিয়ে উদযাপিত হবে স্কুলের শতবর্ষ। এর সাথে এদিন সংস্থার পক্ষ থেকে স্কুলের বর্তমান মেধাবী দুস্থ ছাত্রদেরও আর্থিক সহায়তা করা হয়। উক্ত অনুষ্ঠানে এই দিন উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক প্রভাত কুমার লাহা, প্রেসিডেন্ট সরোজ দাস, ভাইস প্রেসিডেন্ট দীপক মুখার্জি, ভোলানাথ ঘোষ, স্কুলের বর্তমান হেড স্যার ডক্টর সুপ্রিয় পাজা, সংস্থার কার্যকরী সেক্রেটারি অরুণ কুমার রায় সহ অন্যান্যরা। শতবর্ষকে ঘিরে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি আপনারা রেখেছেন সারা বর্ষব্যাপী 2025, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমরা একটা স্কুলের 100 বছর, তো 100 বছর একটা মাইলস্টোন, তো সেটাকে ঘিরে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা করব আর কি, এক বছর ব্যাপী। তো আমরা 2 জানুয়ারি 1926 সালের 2 জানুয়ারি এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য 2025-এর 2 জানুয়ারি 100তম প্রতিষ্ঠা দিবস। তো সেদিনকে আমরা 100টা গাছ, কিছু গাছ রোপণ এবং কিছু গাছ দেওয়ার মাধ্যমে আমরা এবং কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এটা উদ্বোধন করব। তারপরে 5 জানুয়ারি রবিবার আমাদের একটা গ্র্যান্ড কালারফুল প্রসেশন হবে, সেখানে বিভিন্ন কালচারাল এবং অনেক কিছু থাকবে। এরপর ইন্টার স্কুল স্পোর্টস আছে, ইন্টার স্কুল চেস কম্পিটিশন আছে। নেতাজি বার্থডেতে আমরা চেষ্টা করছি নেতাজির উপরে ফিল্ম দেখানো যায় কিনা। রিপাবলিক ডে প্রতি বছরের মতো এবছর আরও বড় করে আমরা করব এবং সরস্বতী পুজোতে আমরা একটা খুব বড় এক্সিবিশন করব, বিভিন্ন সাবজেক্ট, সব সাবজেক্ট মিলিয়ে যতগুলো সাবজেক্ট এখানে আছে। আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন তো রয়েছে, আমরা 1 ডিসেম্বর এখানে সামনে 1 ডিসেম্বর যে আমাদের সমস্ত প্রাক্তন ছাত্রদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে সেখানে আমরা তাদের সঙ্গে কথাবার্তা, এর আগে আমরা মিটিং করেছি, তো তাদের সবার সঙ্গে যতজন আসবে সবার সঙ্গে কথাবার্তা বলবো এবং এই প্রোগ্রামগুলো যাতে সাকসেসফুল হয় এবং তারাও প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকে এবং প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়, সেই জন্য আমরা 1 ডিসেম্বর কিন্তু আবার সমস্ত প্রাক্তন ছাত্রদের নিয়ে একটা মিটিং এখানে ডেকেছি আর কি। একটা বড় আবেগ কাজ করছে, ইমোশনটা যেটা থাকছে আর কি, সেই ইমোশনকে নিয়ে আমরা আবার আজকে জমায়েত হয়েছি। 100 বছর চলা মানে একটা মাইলস্টোন চলা। ক্রিকেটে 100 হলে সেঞ্চুরি বলে, সেই সেঞ্চুরি মানে একটা বিশাল সম্মানের। সেই 100 বছর যে চলছে, সেই 100 বছর চলার পথে তো মসৃণ ছিল না। আজকে যারা আমাদের পূর্বসূরীরা, যারা শিক্ষক মশাই, যারা ছাত্ররা যেভাবে স্কুল চালিয়ে এসছে, আজও চলছে। আজকের দিনটা মানে প্রচণ্ড কঠিন যুগ, কেন বেঙ্গলি মিডিয়াম স্কুল আজকের দিনে হারিয়ে যাচ্ছে। প্রত্যেকটা স্কুল চালাতে নাবিশ্বাস উঠছে। বেঙ্গলি মিডিয়ামের সঙ্গে ইংলিশ মিডিয়ামের পার্থক্য হচ্ছে, সমস্ত লোকের মানুষ ইংলিশ মিডিয়ামে ঢুকছে, তবুও এই স্কুলের যারা মাস্টারমশাই আছে, ছাত্ররা আছে, অভিভাবকরা আছে, আজও এই স্কুলের উপর ভরসা রাখছে। এই স্কুলকে সেই জন্য আমাদের একটা ইমোশনের জায়গা, আবেগের জায়গা। দীর্ঘদিন বাদে আফটার রিটায়ারমেন্ট যখন আমরা আবার এসেছি স্কুলে একটা ছোটোবেলাকার স্মৃতি, নস্টালজিক কাজ করছে। আগামী দিনে এই স্কুল চলুক, 100 বছর কেন, আগামী দিনে আরও অনেক বছর ধরে এগিয়ে চলুক, এটাই আমরা কামনা করি। আমার নাম সনদ ভট্টাচার্য। এই পার্ক ইনস্টিটিউশন স্কুলের আমি প্রাক্তন ছাত্র এবং আমি দীর্ঘদিন ধরে এই স্কুলে পড়াশোনা করেছি এবং 1952 সালে আমি এখান থেকে পাস করে চলে যাই এবং আমার সব কিছু এই পাড়াতেই আমি থাকতাম। এই পাড়াই আমার সব কিছু ছিল। এই দেশবন্ধু পার্ক, লেডিস পার্ক, এইসব জায়গায় আমার আনাগোনা ছিল।
এবং আমি বহুকাল এই পাড়াতেই আছি, এখনও আসি, আমার কিছু বন্ধুবান্ধব আছে এবং প্রাক্তন ছাত্র হিসেবে এই স্কুল এখন 100 বছর পদার্পণ করলো। এই স্কুল আজকের নয়, বহুকালের, এবং আমি এই আশেপাশেই থাকতাম এবং এই স্কুলের সঙ্গে আমার বিরাট সংযোগ ছিল একটা। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।